কেউ যদি বলে অমুক ব্যক্তিকে বা অমুক মার্কায় বুট দিলে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে একজন ব্যক্তিকে বুট দিয়ে আপনি জান্নাতে যেতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, "মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা।" অর্থাৎ কেউ যখন কাউকে ভালো কোনো কাজের পরামর্শ দেয়, আর ওই ব্যক্তি ওই পরামর্শের ভিত্তিতে ভালো কাজটা করতে পারেন, করেন, তাহলে যিনি পরামর্শ দিয়েছেন তিনি সমপরিমাণ ওই নেক কাজের সওয়াব পাবেন। সমাজের শাসক যিনি হবেন, তিনি এমন একটা জায়গায় যাবেন যেখান থেকে চাইলে তিনি হাজার, হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারেন। আবার চাইলে তিনি আদল প্রতিষ্ঠা করতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, জনগণের সম্পদ তিনি রক্ষা করতে পারেন, জনগণের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পারেন। প্রত্যেকটা কাজই, প্রত্যেক ভালো কাজই নেকির কাজ। সুতরাং আপনি যখন একজন প্রার্থীকে ভোট দিবেন, যিনি শাসক হয়ে যাবেন, হয়ে যাওয়ার পর তিনি সকল অন্যায় কাজকে দূর করে দিবেন সমাজ থেকে। আদল ইনসাফ প্রতিষ্ঠা করবেন, মানুষের অধিকার ফেরত দিবেন, মানুষের সম্পদ নষ্ট করবেন না। এই যে নেকির কাজগুলো করবেন, এই যে সুযোগটা তিনি পেলেন, নিঃসন্দেহে আপনি তাকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে তাকে ক্ষমতায় দিয়েছেন, বিধায় তিনি এটা করার সুযোগ পেয়েছেন। নাইলে তিনি এটা করতে পারতেন। এই নেক কাজ তিনি করতে পারতেন না। যেহেতু আপনি পরামর্শ দিয়ে, আপনি ভোট দিয়ে তাকে ওই জায়গায় পৌঁছাইছেন, সুতরাং তিনি যত নেক কাজ করবেন, সকল নেক কাজের বদলা আপনিও পাবেন ইনশাআল্লাহ। তো যেহেতু জান্নাতে যাওয়ার পথ হচ্ছে আপনি নেক কাজ করার মাধ্যমে জান্নাতে যাবেন। নেকির কাজ করার মাধ্যমে জান্নাতে যাবেন। সওয়াব অর্জন করার মাধ্যমে আপনি জান্নাতে যাবেন। তো নিজে আমল করলে আরেকজনকে আমল করার সুযোগ দিলেন, সেও আমল করল, তার আমলনামার নেকি আপনিও পেলেন। সুতরাং এই সামগ্রিকগুলো মিলে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই ভিত্তিতে আমরা বলতে পারি যে আপনি যদি কোনো ভালো ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনার পরামর্শের কারণে যদি কোনো খারাপ ব্যক্তি নির্বাচিত হয়ে যান, কোনো ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, লম্পট যদি আপনার এমপি, চেয়ারম্যান, সরকার হয়ে যায়, তাইলে আপনি এর দায়ভার নিতে হবে। কারণ আল্লাহ একই আয়াতের পরের অংশে বলছেন, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। অর্থাৎ কেউ যদি কাউকে কোনো খারাপ কাজের পরামর্শ দেয়, আর ওই ব্যক্তি যদি ওই পরামর্শের ভিত্তিতে খারাপ কাজটা ঘটায়, তাহলে যিনি পরামর্শ দিয়েছেন তিনিও সমপরিমাণ গুনাহের ভাগীদার হবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এটা খুব সেনসিটিভ একটা বিষয় যে আপনি কাকে ভোট দিচ্ছেন। যাকে আপনি ভোট দিচ্ছেন তিনি নেক কাজ করবেন, নাকি তিনি সমাজে ফাসাদ সৃষ্টি করবে, সমাজের দুর্নীতিকে তিনি প্রমোট করবে, অশ্লীলতাকে তিনি প্রমোট করবে। যেটাই করবেন, ভালোটা করলেও আপনি অংশীদার হবেন, খারাপটা করলেও আপনি অংশীদার হবেন। সুতরাং আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি কাকে ভোট দিবেন।